প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করি ন্যাশনাল ফ্ল্যাগ ড্রপড কফিন, জাতীয় পতাকায় মোড়ানো কফিন অফ শরীফ ওসমান বিন হাদি। শরীফ ওসমান বিন হাদির জাতীয় পতাকায় মোড়ানো কফিন রিসেস ঢাকা, ঢাকায় পৌঁছেছে। আমরা যে কোনো ভার্ব হেডিং এ প্রেজেন্টে পেলেও এটা মূলত অর্থ দেয় প্রেজেন্ট পারফেক্টে। মূলত এই রিসেসটা আছে হ্যাজ এইভাবে হ্যাজ রিচড, তার মানে এই রিচ এর যে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে সেটা আছে। আচ্ছা, আমরা ইতিমধ্যে এই ঘটনা সম্পর্কে অবগত। মর্মান্তিক এক ঘটনা, যা আমাদের পুরো জাতিকে এক নিদারুণ এবং অনেক অনেক বেশি সমস্যা সম্পূর্ণ পরিস্থিতিতে ফেলে গিয়েছে। যেহেতু এই ঘটনা সম্পর্কে আমরা ওয়াকিবহাল, তাই আমি আর বিস্তারিত বললাম না। চলুন আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। ইনক্লাব মঞ্চ স্পোকসম্যান, ইনক্লাব মঞ্চের যে মুখপাত্র, ডাইট ইন সিঙ্গাপুর, সিঙ্গাপুরে মারা গিয়েছে। আফটার বিং ক্রিটিকলি, আফটার বিং মানে হওয়ার পর, ক্রিটিকলি আমরা বলতে পারি যে আশঙ্কাজনকভাবে, ইনজুর্ড আশঙ্কাজনকভাবে আহত হওয়ার পর, ইন আ শুটিং একটি গুলির ঘটনায়, আমরা এভাবে বলতে পারি যে একটি গুলির ঘটনা বা হত্যাকাণ্ডের ঘটনায় আহত হওয়ার পর সিঙ্গাপুরে ইনক্লাব মঞ্চ স্পোকসম্যান মৃত্যুবরণ করেন। আজকে তার লাশ পৌঁছেছে, ইতিমধ্যে আমরা অবগত হয়েছি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি সবাই সবার জায়গা থেকে তিনি মূলত আমাদের সাহসের প্রতীক হয়ে থাকবেন এবং সব সময় তিনি আমাদের সাহস যোগাবেন। আরেকজন সাহসী, আরেকজন বীরত্বপূর্ণ, বীরত্বগাথা ব্যক্তিত্ব কাজী নজরুল ইসলামের পাশে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তিনি, তার লাশ সমাহিত করা হবে। আমরা সব সময় তাকে স্মরণ করারও সুযোগ পাবো বটে। আচ্ছা, পরবর্তীতে আমরা একটু দেখার চেষ্টা করি। দ্য বডি অফ শরীফ ওসমান বিন হাদি, স্পোকসম্যান, spokesperson of Inqilab Mansour reached the country this morning. আজ সন্ধ্যায় মূলত তার যেই বডি, তার যে দেহ, সেটা এসে পৌঁছেছে। A flight of বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্যারিং, বহন করে, দ্য কফিটি, যেটি মূলত ল্যান্ডেড করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে at around, প্রায়, at around, at around 5 and 48 p.m. এখানে একটা ফ্যাক্ট হচ্ছে, আমরা যখন আহ, ছোট সময় ব্যবহার করি তখন অ্যাড ব্যবহার করি, বাট অ্যারাউন্ড কেন? অ্যারাউন্ড হলো মানে দিকে নির্দেশ করতে, মানে কাছাকাছি, মানে এই 5টা 48, বিকেল 5টা 48-এর কাছাকাছি সময়ে, এটা নির্দেশ করার জন্য। আহ বশরা ইসলাম, স্পোকসপারসন অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টোল্ড দ্য ডেইলি স্টার, বর্ষা ইসলাম মূলত এটা অবগত করেছেন। দেন হিয়ার উই সি দ্য ফ্লাইট বিজি 585 টুক অফ মানে যাত্রা করা বা উড্ডয়ন করা, ফ্রম সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে উড্ডয়ন করে, আমরা এটাকে একটু নোট করতে পারি, উড্ডয়ন করা আহ চেঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চেঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে at 4:03 p.m., তার মানে বিকেল 4টার দিকে, তার মানে লোকাল টাইম 2:03 p.m., 2টা 3 মিনিট, মানে ঢাকার লোকাল টাইম হচ্ছে 2টা 3 মিনিট। আর আহ, এইটা মূলত ঠিক ওই জায়গায় সিঙ্গাপুরের হচ্ছে বিকেল 4টা 3 মিনিট। আচ্ছা, অ রুট, এইটা মূলত ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ। অ রুট বলতে
আহ, ঢাকামুখী, যাত্রা শুরু করা এই অর্থে মুখী or route. Okay, to Dhaka with the body of Sharif Usman bin Hadi on board. বোর্ডে করে তার বডি নিয়ে ঢাকার উদ্দেশ্যে চেঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 4:03 লোকাল সময়, বাংলাদেশ সময় 2:03 ফ্লাইট VGM যাত্রা শুরু করে। I have already mentioned the news of his passing made us speechless, made us totally shocked. The whole nation to this morning. Well, yeah, I'm repeating. We will pray to Almighty Allah for him. May Allah bless him. May Allah grant Jannatul Firdaus to him. আল্লাহ সহায় হোক এবং পরিস্থিতি আমাদেরকে মানিয়ে নেওয়ার তৌফিক দান করুক। The coffin was covered with the international flag, মানে কফিনটা ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে মোড়ানো হয়েছিল। ওসমান বিন হাদি passed away, মানে মারা গিয়েছেন at সিঙ্গাপুর জেনারেল হসপিটাল on Thursday. বৃহস্পতিবার মারা যায়। চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস হ্যাজ ডিক্লার্ড আ ওয়ান ডে স্টেট মর্নিং, মানে একদিনের রাষ্ট্রীয় শোক। স্টেট মর্নিং, রাষ্ট্রীয় শোক পালন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস মূলত ঘোষণা দিয়েছেন। ফলোয়িং দ্য ডেথ অফ শরীফ বিন হাদি, এই ফলোয়িংটা ব্যবহার হয় পরে অর্থ দিতে, মানে তার মৃত্যুর পর, এরকম ভাবে অর্থ দিচ্ছে, মানে তার মৃত্যুর পরে, ওসমান বিন হাদির মৃত্যুর পরে মূলত এই ঘোষণাটা আসে। 1 December 12, Hadi sustained a critical head injury, মানে এই 12 তারিখে, ভাগ্যের কি নির্মম পরিহাস, 1 সপ্তাহ আগে ঠিক শুক্রবারে সাস্টেইনড, তিনি মূলত আমরা বলতে পারি যে ক্রিটিক্যাল হেড ইনজুরি, মাথায় আঘাতপ্রাপ্ত হয়। অ্যান্ড আফটার বিং শট হওয়ার পরে, মানে কেউ গুলি করার পরে বাই অ্যাসাইলেন্ট, মানে যারা আক্রমণকারীর গুলির পরে, অ্যাসাইলেন্ট ওয়াইল ক্যাম্পেইনিং ইন পুরানা পল্টন ইন দ্য ক্যাপিটাল পুরানা পল্টনে যখন তিনি ক্যাম্পেইন করতেছিলেন, ঠিক তখন তিনি আঘাতপ্রাপ্ত হয় এবং তারপরে মারাত্মক ক্রিটিক্যাল ইনজুরি তিনি ফেস করছিলেন। আফটার রিসিভিং ইনিশিয়াল ট্রিটমেন্ট, মানে প্রাথমিক ট্রিটমেন্টের পরে আমরা অবগত যে তিনি ইভার কেয়ার হসপিটালে তাকে হস্তান্তর করা হয়, অ্যান্ড হি ওয়াজ এয়ারলিফটেড টু সিঙ্গাপুর, তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। এয়ারলিফটেড মানে বিমানে করে সিঙ্গাপুরে পাঠানো হয় 1 December 15 ফর অ্যাডভান্স ট্রিটমেন্ট, উন্নত চিকিৎসার জন্য। ওয়ার হি লেটার, যেখানে সে পরবর্তীতে succumbed to his injuries, তার যে ইনজুরিস, এই ইনজুরিসের কারণে তিনি মৃত্যুবরণ করেন। The truth sentence, universal truth, is passing away, dying away. Okay, no more today. Thank you so much for watching this video. And I'm repeating, Usman bin Hadi, symbol of courage, symbol of, inspiration, and symbol of valor, symbol of, zero corruption, symbol of clean politician. As you have,
political dimension or statement or opinion, own opinion. But those people, they continue to stand against corruption, against existing system of a society. And yeah, definitely you must salute him. You must salute them and those people, and always ready to stand against any loopholes existing in our society. Thank you so much, and uh, another time, and I will try present and also express my thoughts. What exactly I'm thinking uh, of this unexpected accident. Not its accident; it's called pre-planned murder attempt, and left him dead ultimately.